এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করব। দেখো বাস, এই যে এক একটা জিকে ক্যাপসুল দিচ্ছে, আমি বারবার করে বলছি, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর তুমি এক একটা করে জিকে ক্যাপসুল পাবে। এবার দেখো, এই যে ক্লাসগুলো তুমি কন্টিনিউ করো। দেখো, আমাদের টার্গেট 10 থেকে 12 দিনের মধ্যে মোটামুটি 120টা এই টপিক, এরকম ছোট ছোট টপিক এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়ে তৈরি করা, এগুলো আমরা কমপ্লিট করে নেবো। তারপরে আমাদের যে 4টে মোস্ট যে স্পেশাল পিডিএফ রয়েছে, আমি বলেই দিয়েছি, ম্যাথের জন্য একটা, জিআইয়ের জন্য একটা, আর জিকের জন্য 2টো। সেগুলো করে নেব মোটামুটি 30 দিনের মধ্যে, 30 বা 40 দিনের মধ্যে করে নেব। তারপরে বাকি 10 থেকে 20 দিন আমরা সময় পাবো, সেই সময়ের মধ্যে সেগুলো সব রিভিশন করে নেব। সেখানেও কিন্তু এই ক্যাপসুলগুলো কাজে লাগবে। সেই জন্য বলছি, দেখো, এই যে ছোট ছোট টপিক তুলে আমি আলোচনা করছি, খুব জোর 2 থেকে 4 মিনিট কি 5 থেকে 10 মিনিটের এক একটা ভিডিও কোনোটা। তো এইগুলো পড়ে নিতে তোমার কিন্তু খুব বেশি সময় নষ্ট হবে না। সেই জন্য আমি রিকোয়েস্ট করছি যে একটু কষ্ট করে ধৈর্য ধরে পড়ে নাও। তারপরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখানে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে আরেকবার রিভিশন করে নেবে। দেখো, আজকের প্রথম প্রশ্ন বলছে যে বুদ্ধদেব দাশগুপ্ত ভারতের একজন বিখ্যাত ড্যাশ বাদক। দেখো, পরীক্ষায় চলেই আসতে পারে, অনেকেরই অজানা রয়েছে। এই যে বুদ্ধদেব দাশগুপ্ত একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, তিনি ভারতের একজন বিখ্যাত কি বাদক? ভারতের একজন বিখ্যাত সরোদ বাদক। মাথায় রাখবো অপশন 2 এখানে সঠিক উত্তর, যে বুদ্ধদেব দাশগুপ্ত সরোদের সঙ্গে যুক্ত। বলছে ধূমকেতু কার ছদ্মনাম? বলে ভালো, ধূমকেতু হলো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। বলছে কে আধুনিক ভারতের নির্মাতা এবং আধুনিক ভারতের জনক নামে পরিচিত? তাহলে আধুনিক ভারতের নির্মাতা বা আধুনিক ভারতের জনক বলা হয় কাকে? সঙ্গে সঙ্গে অপশানগুলো দেখলেই তুমি অ্যান্সার করে দেবে, রাজা রামমোহন রায়কে। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন বলছে যে সম্প্রতি প্রয়াত হয়েছেন কে? অজিত সেন। তাই এই যে অজিত সেন, তিনি কিসের সঙ্গে বা কোন পেশার সঙ্গে অন্তর্ভুক্ত ছিলেন? তুমি তো জানোই যে অজিত সেন তিনি একজন অর্থনীতিবিদ। অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে মাতঙ্গিনী হাজরা নিম্নলিখিত কোন জেলার একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন? বলো, মাতঙ্গিনী হাজরা পশ্চিমবঙ্গের কোন জেলার একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন? সঠিক উত্তর কি হবে? যে পূর্ব মেদিনীপুর জেলার। অপশান 1 আমাদের সঠিক উত্তর, মাতঙ্গিনী হাজরা পূর্ব মেদিনীপুর জেলার একজন স্বাধীনতা সংগ্রামী। বলছে নিম্নের কলকাতার কোন ব্যক্তিত্বকে বিজ্ঞানে অবদানের জন্য ভারতরত্ন প্রদান করা হয়েছিল? কলকাতার কোন ব্যক্তিত্বকে? সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে সিবি রমনকে। সিবি রমনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল বিজ্ঞানে অবদানের জন্য। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে নিম্নলিখিতদের মধ্যে কে কলকাতা থেকে ভারতে স্বাধীনতা আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন? কোন ব্যক্তি? সঙ্গে সঙ্গে কি উত্তর দেবে? যে সুভাষচন্দ্র বসু। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যে কলকাতা থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন, দিয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে কলকাতায় ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে ছিল? কলকাতায় ভারতের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন, দেখো অপশানগুলো দেখে সঠিক উত্তর করো, যে অপশান 1 এখানেই সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যে প্রশান্ত চন্দ্র মহালান বিশ। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু বেশ ভালো গুরুত্বপূর্ণ বলে আমি কিন্তু তুলেছি, সেই জন্য বলছি একবার ভালো পড়ে নাও, কেমন? দেখো, বলছে কলকাতার কোন বিজ্ঞানী কেক্সকোগ্রাফ আবিষ্কারের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল? বলো, এই যে কেক্সকোগ্রাফ আবিষ্কার করেছিল কে? বলো, জগদীশ চন্দ্র বসু। দেখো অপশান 4 রয়েছে, যে অপশান 4 আমাদের সঠিক উত্তর, জগদীশ চন্দ্র বসু। কেমন? বলছে যে কলকাতায় জন্মগ্রহণকারী কোন চলচ্চিত্র নির্মাতা তার অপু ট্রিলজির জন্য পরিচিত? তো যে অপু ট্রিলজির জন্য পরিচিত কলকাতার কোন চলচ্চিত্র নির্মাতা? সঠিক উত্তর কি হবে? সত্যজিৎ রায়। অপশান 1 আমাদের, এই 3 আমাদের সঠিক উত্তর। বলছে যে কলকাতার কোন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তার অবদানের জন্য পরিচিত এবং সেতার বাদক ছিলেন? এই যে 4টে অপশনের মধ্যে তুমি সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে কি? যে সেতার বাদকের কথা বলছে, এটা দেখেও তুমি অ্যান্সার করতে পারো, যে বিলায়েত খান এখানে সঠিক উত্তর হচ্ছে, যিনি কলকাতার একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি, যিনি সেতার বাদকের সঙ্গে যুক্ত, বিলায়েত খান। বলছে কলকাতায় জন্মগ্রহণকারী কোন অর্থনীতিবিদ কল্যাণমূলক অর্থনীতিতে তার কাজের জন্য অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিল? বলো,
সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে অমর্ত্য সেন। অমর্ত্য সেন কলকাতায় জন্মগ্রহণকারী একজন অর্থনীতিবিদ, যিনি কল্যাণমূলক অর্থনীতিতে তার কাজের জন্য আর কি অর্থনীতিতে তোমার হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিল। কেমন? অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে যে জাতীয়তাবাদী পত্রিকা বন্দে মাতরম কে প্রতিষ্ঠা করে? বলো। জাতীয়তাবাদী পত্রিকা বন্দে মাতরম প্রতিষ্ঠা করেছিল বিপিন চন্দ্র পাল। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে চিত্তরঞ্জন দাস নিম্নলিখিত কোন নামে পরিচিত? আমরা তো জানিই যে চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয়। অপশন 2 এখানে সঠিক উত্তর। দেখো আজকে শেষ প্রশ্ন বলছে যে নিম্নলিখিত কে আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের সফলভাবে রক্ষাকারী আইনজীবী ছিলেন? তাহলে এই যে আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের সফল ভাবে রক্ষাকারী তোমার হচ্ছে আইনজীবী ছিলেন কে? মাথায় রাখবে চিত্তরঞ্জন দাস। অপশন 2 আমাদের সঠিক। দেখো কয় মিনিট হলো ভিডিও, আমরা যে মানে ক্লাসটা করছি 5 থেকে 6 মিনিট একটা ক্লাস। দেখো এইটুকু সময়ের জন্য তোমার কিন্তু এখান থেকে ধরো পরীক্ষায় একটা প্রশ্ন চলেই আসতে পারে, তোমার যদি জানা না থাকে তাহলে কিন্তু 1 নাম্বার তোমার কাছ থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারলে বস? সেই জন্য আমি রিকোয়েস্ট করছি যে একটা এই যে ছোট ছোট ক্লাস করাচ্ছি এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে। কেমন? সবাই ভালো করে প্রিপারেশন নিও। জয় হিন্দ।